Hello viewers, Assalamu alaikum. Welcome to my channel. How to use Ridmik keyboard clipboard. কিভাবে Ridmik keyboard clipboard ব্যবহার করবেন আমি আপনাদেরকে এখন দেখাবো। তো Ridmik keyboardটি আপনারা ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন। এটি হচ্ছে Ridmik keyboard। আপনারা অবশ্যই Redmi keyboardটি সুইচ করে নেবেন। তো আমি সুইচ করে নিয়েছি, এটা হচ্ছে Redmi keyboardের সেটিংস। এবার আমরা চলে যাব Redmi keyboardের clipboard কিভাবে আপনারা ব্যবহার করবেন। তার জন্য আমি প্রথমে আমার ফেসবুক মেসেঞ্জারে চলে আসলাম। ফেসবুক মেসেঞ্জারে চলে আসার পর এখান থেকে আমরা টেক্সট করব। তো এখান থেকে আমি কিছু টেক্সট করে নিই। টেক্সট করে নেওয়ার পর এই টেক্সটগুলো আমি আপনাদেরকে কপি করব। কপি করে তারপরে দেখাবো। তো এখান থেকে আমি কপি করে নিলাম। এখান থেকে হাই কপি করলাম। তারপর এখান থেকে বেশ কিছু মেসেজ আমি কপি করে নিয়েছি। এবার আমরা এখান থেকে এই যে মেসেজ বক্স রয়েছে এখানে আমরা ক্লিক করব। মেসেজ বক্সে ক্লিক করার পর এবার আমাদের যে টেক্সটগুলো আমরা কপি করেছিলাম সেগুলো কোথায় গিয়েছে আমরা সেগুলো দেখব। এখান থেকে আপনি ভাষা পরিবর্তন করতে পারেন। আর এখানে এই বা কর্নারে যে টি অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করলে এই আইকনগুলো ডান পাশের আইকনগুলো হাইড হয়ে যাবে এবং আবার শো করবে। আপনি এই সেটিংসটা ব্যবহার করতে পারবেন এভাবে। এরপর এখান থেকে আমরা ক্লিপবোর্ড আইকনে ক্লিক করব। এখান থেকে আমি ক্লিপবোর্ড আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ক্লিপবোর্ডে আমি যেগুলো টেক্সট কপি করেছি আপনাদের দেখালাম যে কপি করলাম। এই টেক্সটগুলো কপি হয়ে গেছে। তো আমাদের চ্যানেলে যারা নতুন, ভিডিওতে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার আমরা এই টেক্সটগুলো কিভাবে ব্যবহার করতে পারি। এখানে সিঙ্গেল ক্লিকের মাধ্যমে কিন্তু আমি সেন্ড করতে পারি। দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে আমার বক্সে চলে গেছে এবং আমি সেন্ড করে দিলাম। এবার আমি আপনাদের আরো কিছু টেক্সট এভাবে করে দেখাই। দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে আমার পেস্ট হয়ে যাচ্ছে এবং আমি সেন্ড করে দিতে পারছি। একসাথে অনেকগুলো টেক্সট আপনি চাইলে কপি করে নিতে পারেন। কপি করে আপনার বন্ধুকে বা আপনি যেখানে পেস্ট করতে চান সেখানে পেস্ট করতে পারবেন। খুব সহজ হবে আপনার জন্য। বারবার কপি পেস্ট করা লাগবে না। এখান থেকে ক্লিপবোর্ডে ক্লিক করবেন। ক্লিপবোর্ডে ক্লিক করার পর এবার আপনি চাইলে পিন করে রাখতে পারেন। দেখতে পাচ্ছেন আমি কপি করেছিলাম যেটা এখানে পিন করে দিলাম। পিন করার পর এখানে পিনেড মেসেজ দেখতে পাচ্ছেন আমি যে মেসেজটা কপি করেছি সেটা পিনেড হয়ে গিয়েছে। এবার আমরা এখান থেকে সেটিংস আইকনে ক্লিক করব। গিয়ার আইকনে ক্লিক করার পর আমরা যেগুলো কপি করেছি সেগুলো এখান থেকে চাইলে এডিট করতে পারবো এবং ডিলিটও করতে পারবো। আমার ডিলিট করতে বা এডিট করতে লং প্রেস করে ধরে রাখতে হবে। চেপে ধরে রাখবেন। তারপর এখানে উপরে ডান কর্নারে দেখতে পাবেন ডিলিট আইকন এবং পেন আইকন। এখানে আপনারা যেকোনো একটাতে ক্লিক করে এডিট করতে পারবেন এবং ডিলিটও করতে পারবেন। তো এভাবে খুব সহজে আপনি রিডমি কিবোর্ডের বা যেকোনো কিবোর্ডের ক্লিপবোর্ড ব্যবহার করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।